কে বলে নেসারিয়া মরছে আল্লাহ আল্লাহ ওই সিনাটা আমার জন্য, ওর মধ্যে শুধু আমি থাকি আর কেউ থাকে না। ওটা আমার জন্য, এইটা আমি আমার জন্য বানাইছি, এইটা আমার জন্য আমি বানাইছি। এই জায়গায় আর কেউ থাকে না, ওইটা শুধু আমার জন্য, আমি মাওলা শুধু আমার জন্য বানাইছি। ওই জায়গায় আমার জন্য, ওইটা আমার ঘর, ওই জায়গায় কারো কোনো জায়গা হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওইটা আমার ঘর, ওইটা আমার জায়গায়। ইব্রাহিম ওই জায়গায় কে ঢুকলো? বলে এটা আমার সন্তান। বলে হতে পারে না, ওইটা হতে পারে না, ওইটা আমার। এই কথা বলার পর পর ইব্রাহিম বিন আদম উপর দিকে তাকায়া কয়, ওরে আমার মালিক, এটা আমার দরকার নাই, তুমি লইয়া যাও, তুমি লইয়া যাও, তুমি লইয়া যাও। বাবারে বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে কি হইয়া গেছে? বলার সঙ্গে সঙ্গে বাজার ওদের থেকে পড়ে গেছে, উনি মারা গেল। এখন উপর দিকে তাকা কাও, মালিক তুমি খুশি আছো নি? লইয়া দেন, মাথায় পানি দেন, পানি দেন, নাক দিয়ে পানি ঝরতেছে, পানি দেন, নাকে পানি দেন, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله محدثا درون صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. لا إله إلا الله، لا إله إلا একটু আদবের সাথে বসুন, যারা শুয়ে আছেন একটু আদবের সাথে বসুন, ফায়দা পাবেন না। আর নিতান্ত যদি অসুস্থ হয়ে থাকেন ভিন্ন কথা, এগিয়ে বসুন, এগিয়ে বসুন, ইতমিনানের সাথে বসুন, ইখলাসের সাথে বসুন, ভিখারি হয়ে বসুন, কাঙ্গাল হয়ে বসুন। জেনে রাখেন হেদায়েতের মালিক পীরও না,
শেখও না, এমনকি নবীও না। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অতএব কাঙ্গাল হয়ে বসুন, মিসকিন হয়ে বসুন, অসহায় হয়ে বসুন, দিলকে খালি করে বসুন, মহব্বতের সাথে বসুন। প্লিজ যে যেখানে আছেন অল্প সময় চলে আসুন। খানা পিনা 1 ঘন্টা পরেও করা যাবে, না খেলে মারা যাব না। এই জন্য একটু আসেন, মহব্বতের সাথে আসেন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু এভাবে না, তাসাব্বুরে শেখের ধ্যান। এটা মা তাসাউফের কিতাবে জায়েজ আছে। মানে নিজেই মুর্শিদ হওয়া। বোঝেন কিছু? এটা তাসাব্বুর বলে, তাসাব্বুরে শেখ। আমি হযরত রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে জিজ্ঞাসা করছিলাম। মাঝে মধ্যে কেমন যেন মনে হয় আপনি আমি, এটা কি শিরিক নাকি? আমারে মুস্কি হাসি দিয়ে বললেন, দেখ দেখ আলেম মানুষ কি করে, দেখ দেখ এটা কি শিরিক বলবে কেন? এটা তাসাব্বুরে শেখ, মানে অনুরূপ হয়ে যাওয়া শায়েখের ধ্যানে। দেখবেন একটা চোখ কানা, দেখবেন এই চোখ দিয়ে একটু কম কম দেখা যায়, দেখবেন বাবরি, দেখবেন আমি নাই, কামড় দিলেও বোঝাবে না আমি কই। ভাই পীর মুরিদি হারিয়ে যাচ্ছে, জানি না নসিবে কি আছে। কই পাইবেন, ধীরে ধীরে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সামনে আরো যে কি হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন তো, দিন যাবে খারাপ হবে, দিন যাবে খারাপ হবে। পীর মুরিদি যে কি জিনিস, আমরা তো চলছি এখন জুলসে এবি, অধিকাংশ কাজ হলো আমাদের বোয়া। তো তাসাব্বুরে শেখের ধ্যানে নিজে নিজেই মুর্শিদ হয়ে আল্লাহকে ওইভাবে ডাকেন যেভাবে মুর্শিদ ডাকছিলেন, ওইভাবে মহব্বত নিয়ে ঠোঁটে প্রেমের মধু লাগায় আল্লাহকে ডাকেন। আপনি বোঝেন আর না বোঝেন এটাই ঠিক। পানিতে যদি আপনি ডুব দেন, ঠোঁট যদি লাড়ান, ঠোঁটের সাথে পানি লাগে কি লাগে না? জোরে পায় না? আমরা তো মূলত নূরের সাগরে ডুবে আছি, এটা আপনি বোঝেন আর না বোঝেন। যদি মুরাকাবার সবকে বসেন, মুশাহাদার সবকে, তখন এই জিনিসটি আরো উপলব্ধি হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সবকে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই কি পাও?
আপনি আসলে মূলত জগৎটা তো নূরের মধ্যে ডুবে আছে। তা আপনি যখন ঠোঁট লাগান আপনার ঠোঁট তো নূরের সাথে লাগে, বোঝেন আর না বোঝে, কথা বোঝেন নাই? তো ওই রকম মহব্বত নিয়ে ভক্তি নিয়ে ডাক আল্লাহু আল্লাহ কিভাবে ডাক হলো বুঝলাম না, আরো মহব্বত আল্লাহু মূর্খ আমি নাদান আমি কিছু নাহি বুঝি, ওগো আল্লাহ দান গো আমাইনে সারিয়া পুজি আল্লাহ মোহব্বত দিয়া এইভাবে না, এভাবে না, ধ্যান আর একদিকে করেন, গোড়ার ডিম করেন, কি করেন বুঝি না, ধ্যান না, এইভাবে মোহব্বত নিয়ে ডাক। ওয়াজের কি আছে এই জায়গায়? আসছি তো আল্লাহকে আল্লাহ বলার জন্য, কি আর ওয়াজ গোড়ার ডিম করবো? আল্লাহু আল্লাহ আরেকটা আল্লাহ কোথায় তুমি জ্বালাওয়ালো, কোথায় করো অন্ধকার, কারো মুখে ফুটাও হাসি, কোথায় তোলো হাহাকার আল্লাহু আল্লাহ আজকে বেশ কিছুদিন পরে রাত্রে তো ঘুম কম হয়, বাসায় ফিরি অনেক রাত্রে, সকালে একটু নজর করে ঘুমাইতে হয়। আজকে ঘুমটা একটু বেশি হয়েছে, এত ঘুম হয় না, প্রায় 12টা পর্যন্ত ঘুম পাচ্ছি। দেখি স্বপ্নে মুর্শিদের সাথে দেখা, বেশ কয়েকদিন পরে। ওই আরশের কসম খেয়ে বলছি, যার হাতে আমার জীবন এবং মরণ। স্বপ্ন এগুলো বলি না মাহফিলে ইয়েতে, কারণ স্বপ্ন নিয়ে অনেক কথা, তো কেউ বিশ্বাস করে, কেউ করে না, কেউ উল্টো ভাবে যে সুবিধা মতো স্বপ্ন। কিন্তু ওই সত্তার কসম খেয়ে বলছি, যার হাতে আমার জীবন। দেখি হযরত শুয়ে আছেন, আমি হযরতের পা ধরছি, হযরত আপনি না চলে গেছেন, এখানে কেন আপনি? বলল জঞ্জাল ভালো লাগে না, খুব আরামে আছি, এই জঞ্জাল এগুলা পছন্দ হয় না। আরো কিছু লোক ওখানে আছে, চিনলাম না, বলতেছে তোরা অন্যদিকে তাকা, এখন যা ঘটবে কেউ দেখবি না। আবার কি ঘটবো? মুর্শিদের নির্দেশ, অপর দিকে তাকালাম, ঘুরে দেখি নাই, গেল। অনেকদিন পর দেখা, একটু কথাবার্তা হবো, আবার দেখি আছে। হযরতের পা টিপতেছি, গা টিপতেছি, খুব কান্না করতেছি, হযরত আপনি নাই তো, অসহায় হয়ে গেছি। ও
বসে আছেন, আমাকে টান দিয়ে নিয়ে বুকের সাথে নিয়ে এমনি চিবিতে ধরে বসে থাকলেন, খুব ভালো লাগলো। আজকে আসার সময় খুব লাগতেছিল যে সারাটা জিন্দেগি ধোকার মধ্যে কাটাইলাম, কিছুই করতে পারলাম না। একটু খালি হইয়া বসেন, আমি অনুরোধ করি, আমি পায়ে ধরি। পাবেন না, আর কোনদিন পাবেন না। তাসাউফের ময়দানে আদবের খুব দাম। আদব সবচেয়ে বড় মাকাম, আদব। আদব যার নাই সে সবকিছু থেকে মাহরুম। আর নিজেকে খুব বিনয়ী মনে করা, ছোট মনে করা, কোনো গুণী তো নাই। তো এই জন্য মেহরবানি করে যারা আসছেন ভাই, খুব চিন্তা ভাবনা করে ময়দানে থাকেন, জেনে রেখেন মাখলুকের কোনো ক্ষমতা নাই খালেক ছাড়া। খালেক সব পারে, মাখলুক ছাড়া। এই জন্য ভাই, কারো কাছে কিছুই নেই, সবাই অসহায়, তার দিকেই তাকায়া থাকেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। তো আসেন একটু কথা শোনাই। আজকে কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো, কোন বিষয় নিয়ে কথা বলবো, একটু কথা বিষয় ভিত্তিক হোক। তো আমি নিয়াত করেছি আজকের আলোচনাটা করব হলো ভালোবাসা কি। সাবজেক্টটা শুধু এটাই, ভালোবাসা। ইংরেজিতে বলে লাভ, বাংলায় হলো ভালোবাসা। ভালোবাসা সবচেয়ে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কতটুকু বুঝাইতে পারবো আমি জানি না, তবে তুমি আমাকে সাহায্য করো। আপনাদের স্টেজে আসার আগে আমি 2 রাকাত নফল নামাজও পড়ে আসছি। আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করো যেগুলো আমারও প্রয়োজন, জাতিরও প্রয়োজন। বক্তার হাতে কোনো ক্ষমতা নাই। পুরাটা মানুষ হলো আল্লাহ পাকের বাঁশি। বাঁশি চেনেন? বাঁশি কারা বাজায়? সবাই পারে না। বাঁশি বাজাইতেও প্রেমিক হওয়া লাগে। বাঁশির নিজস্ব কোনো সুর নাই। বাঁশুরি বাজাইলে বাজে, কথা বোঝেন? বাঁশুরি বাজাইলে বাঁশি, এই বাঁশের বাঁশিটাও তখন মনের কথা ব্যক্ত করে, হৃদয়ের উত্তাপ এই বাঁশিতে ব্যক্ত করে। কই যাবো, কারে কমো? তো মানুষ হলো আল্লাহ পাকের বাঁশি। আল্লাহ তার মনের কথা ব্যক্ত করে যে তুই বাজে, তুই বাজ। এই জন্যে যদি কোন বক্তা তুর পাহাড়ের বড়ই গাছ হইয়া কথা বলতে পারে ভালো হয়। আমিরের জমিয়ত আমারে বলছেন, আর কারে বলছে কিনা জানি না, বয়ানেরও 3টা স্তর আছে, 1, 2, 3। 2 যাওয়া যায় না, কঠিন হয়। 3তে যায় বয়ান করলে বক্তাও মারা যাইতে পারে, শ্রোতাও মারা যাইতে পারে, এমন অবস্থা। তো এইটা আবার কি বলে, আমি তা কম না, অত কিছু পাওয়া যায় না। যদি আল্লাহর দয়া হয় বুঝাবে, আপনারা বুঝবেন। যাকে আল্লাহ যতটুকু বুঝাইবে সে ততটুকু বুঝবে। আল্লাহ তো মানুষ হলো আল্লাহ পাকের বাঁশি।
বাজাইলে বাজি, না বাজাইলে বাজি না। তো এই জন্য কতটুকু বাজবো জানি না, মাওলায় যতটুকু বাজায় ততটুকুই বাজবো। তো আলোচ্য বিষয়টা হলো ভালোবাসা। বলেন কি? আবার বলেন, আর বিষয়টা কি? মহল্লাবাসী, গ্রামবাসী, আপনাদের আসা উচিত, শোনা উচিত। এগুলা কই পাইবেন? এগুলা এই নেসারিয়া প্রোডাক্ট, এরপরে এটা হলো নাটোর ডিলারশিপ, এখানে মাল আছে। বা মাগরিব যে বলছে যেখানে কিছু লোক এমনও আছে যে কলব ছিদ্রও করতে পারে, এটা সত্য কথা, 100% আমি বিশ্বাস করি এটা সম্ভব। এতদিন খুব একটা ভালো বুঝি নেই, এটা এখন একটু 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 বুঝি। তো ভালোবাসা সবচেয়ে দামি জিনিস, যে ভালোবাসা থাকলে সবকিছু মেলে। আর ভালোবাসার পূর্ণ চাহিদা হলো মিলন। আজ থেকে নিয়ে অনেক দিন আগে খলিফা মানসুর নামক এক বাদশাহ ছিলেন, ওনার এক মন্ত্রী ছিল রবি ইবনে ইউনুস। এই রবি ইবনে ইউনুস উজির নিযুক্ত করেছিলেন ওনাকে। উজির হওয়ার পরে উনি কোনোদিন খলিফার কাছে কোনো সওয়াল করেনি, কোনো কিছু চায়নি। মনের দুঃখে একদিন খলিফা বলল, মনসুর, কতজনে কত কিছু চায়, তুমি তো আমার কাছে কিছু চাও না। আপনারা কি বলেন? সংসদে, পার্লামেন্টে এমপিরা এলাকার উন্নয়নের জন্য স্পিকারের কাছে দাবি করে কি করে না? তো সকলেই দাবি করে, তুমি তো কোনো কিছু চাইলে না। খলিফা মনসুর এই কথা শুনে রবি ইবনে ইউনুস বলল, আহ, এতটুকু। কি বলল? আমরাও কি কই? এই আর ব্যাখ্যা কেমনে কারে বুঝামু? আগুনের কি ওজন আছে কে বলিতে পারে? আর ব্যাখ্যা কেমনে বুঝায়? উনি কইল, আহ। বলল, খলিফা মনসুর সাহেব, আমি আপনার কাছে চাই না, এই জন্য আমার চাওয়ার জায়গা আছে। বলেন, আমার চাওয়ার। প্রিয় সালেক ভাইরা, কারো কাছে কিছুই নাই, যার কাছে আছে তারই ধারস্থ হব আমরা, এটাই নিয়ম। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি সোয়ালের ভান করে আল্লাহ তার ভিক্ষার দরজা খুলে দিবে। আজকে পীর মুরিদে এটা একটা বড় রোগ আমি দেখছি। মানে পীর হতে পারলেই কাজ। আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, যার দুইটা জিনিস আছে তার কোনো অভাব নাই, যার আছে ইরিদান আর যার আছে মুরিদান। যার আছে ইরিদান আর যার আছে, আল্লাহ মাফ করুক, অনেকে এমন আছে যে এক একটা মুরিদকে এক একটা 1 বিঘা জমি মনে করে। কিছু পীর মুরিদ তেমন আছে যে ওই পকেটের দিকে নজর, সালেক বা মুরিদ বা ভক্ত নজর। ধনীদের সাথে সম্পর্ক বেশি, গরিবদের সাথে সম্পর্ক নাই। আল্লাহ মাফ চাইতেছি, মাফ করে দাও। সোয়ালের যদি কোনো ভান থাকে, ভিক্ষার দরজা আল্লাহ খুলে দিবে। প্রিয় দোস্তরা, চাওয়ার জায়গা একটাই। প্রিয় বন্ধুরা, যদি নাও পাই ব্যর্থতা নাই, চাওয়ার যে তৌফিক হয়েছে এটাই অনেক কিছু। ওগো প্রিয়তম, তোমারে পাই আর না পাই, দেখেছি এটা আমার পাওয়া। আমাদের কোনো ব্যর্থতা নাই, পাইলেও ব্যর্থতা নাই, না পাইলেও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একই কথা বলছিলেন, আল্লাহ তুমি এক কাজ করো, এই জাহান্নামের ভয় দেখাইছো,
সবাইকে মাফ করে দিয়া তোমার যত বড় জাহান্নাম অত বড় বডি বানাইয়া আমাকে একাই দিও, তাও তুমি সবাইকে মাফ করে দিও। তবে শর্ত আছে, আমি পুরি আর পুরি, যত পুরি পুরমু, মাঝে মধ্যে তুমি আইসা কইও আব্দুল কাদের কেমন আছো। কি প্রিয় সালেক ভাইরা, প্রিয় সালেক ভাইরা, আমার ভাইরা, আমার ভাইরা, আমি আপন হিসাবে বলতেছি, মায়ের পেটের ভাইয়ের মতো আমার ভাইরা। চাওয়ার জায়গা বলেন, চাওয়ার জায়গা একটাই। তুমি বললেন আমি চাবো কেমনে, আমার চাওয়ার জায়গা আছে, তাও চাও। উনি একটু চিন্তা ভাবনা করে কইলেন সত্যি দেবেন? বলে হ্যাঁ। বলে যদি দিতেই হয় তাহলে একটা জিনিস আপনার কাছে চাই, সেটা হলো আমার একটা ছেলে আছে নাম ফজল, একে আপনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখছেন চাওয়া, দেখছেন কি চাইছে? ভালোবাসা। কয় না কি চাইছে? আজকের আলোচ্য বিষয় কি? ঠিক, গুড 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 গুড। আজকের আলোচনাও ভালোবাসা। যে কিছু চাই না, আমার ছেলেকে আপনি একটু ভালোবাসেন। খলিফা মনসুর কইল তোমার কথা বুঝে আসলো না, তুমি তো মন্ত্রিত্ব চাইতে পারতে, একটা ব্যবসা বিজনেসের সুযোগ সুবিধা চাইতে পারতে, বা আরো অন্য কিছু চাইতে পারতে, তুমি ভালোবাসা চাইলে কেন? যদি মন্ত্রিত্ব চাই, ছেলের কোন সমস্যা হলে মন্ত্রিত্ব থেকে আপনি বাদ দিয়ে দিবেন। যদি ব্যবসা বিজনেস চাই, যদি ব্যবসা বিজনেস ছেলের কোনো অন্যায় হয়, সুযোগ সুবিধা বাদ দিয়ে দিবেন। কিন্তু যদি আমার ছেলেকে আপনি ভালোবাসেন, আমার ছেলে হাজার অন্যায় করলে অন্যায় মনে হবে না, আমার ছেলেকে বুকে নিয়ে আপনি আর ফেলে দিবেন না, কারণ ভালোবাসা। সংক্ষিপ্ত কথা দ্বারা ঘটনা বলা উদ্দেশ্য না, এই কথা দ্বারা বলা উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কাছে বেহেশতও চাই না, দোজখও চাই না, তবে কি চাই? এটা হলো প্রেম। এইটা কি? প্রেম কাহাকে বলে? প্রেম এমন এক জিনিস যাহা কোনো বিনিময় নাই। শুধু প্রেমিকাই, কথা কয় না, শুধু এর কোনো বিনিময় হয় না। বেহেশত আর দোজখ যদি আল্লাহ না বানাইতেন, মনে করেন বেহেশতও নাই দোজখও নাই, কিছুই নেই, তাতে কি আল্লাহ ভালোবাসার উপযুক্ত ছিল না? তাইলে মূলটা কি? বেহেশত, দোজখ না ভালোবাসা? এটাই তো মূল। এজন্যই আল্লাহ সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে এটাই বলছেন। কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একটু হাত উঁচু করে বলা যাবে না? আরো জোরে। চেহারাটা উপর দিক দিয়া একটু এমন করেন, এমন করেন, এমন করেন, উপর দিকে তাকাইবা করেন, এবা করেন। আপনার একটু মুখটা গোল করে বলেন আল্লাহ। কারবার কি, তোরা সব নিবি, সব পাবি, ভালোবাসা পাবি কই? নে সব নে, সব নে, তুই আমার হ,
শুরু দিয়ে একটা কথা শোনাই, প্রেম কাহাকে বলে, ভালোবাসা কাহাকে বলে। ফতুয়া নাই, ভালোবাসার কোনো মাসলা নাই। প্রেম অন্ধ, এ কিছু দেখে না। আর প্রেমিক যারা হয় এদের লাশ শরমন থাকে না, লজ্জা শরম সব উঠে যায়। আজকের একটা নিউজ দেখলাম, অনলাইন একটা নিউজ দেখলাম, এক প্রেমিক তার প্রেমিকাকে ঠোঁটে চুম্বন করে 85 ঘন্টা দাঁড়ায় আছে। যদি এই কথাটা বললাম, তারা যদি এটা কাজ সম্পূর্ণই প্রকাশ্যে হারাম, বেপর্দা, এইটা আবার অনলাইনে প্রচার, এটা ঠিক নয়, কোরআন হাদিস সমর্থ করেন না। বোঝার তো কিছু আছে। একজন প্রেমিক তার প্রেমিকাকে ঠোঁটে চুম্বন করে 85 ঘন্টা দাঁড়া থাকলো কেমনে? আর প্রেমটা কোন পর্যায়ে? যদি দুনিয়ার প্রেমিক প্রেমিকার মাঝে এই সম্পর্ক হইতে পারে, আসল হাকিকি মাওলার প্রেম কেমন হইতে পারে? কি বোঝেন? এই জন্যই মালিক বলেন, যারা ইমানদার, যারা ইমান এনেছে, তারা আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখে। কে বলছেন? অতএব আজকের সাবজেক্ট ভালো, সাধারণ না কঠিন? বলেন বলেন, সাধারণ প্রেমিক হবেন না কঠিন প্রেমিক হবেন? এজন্যই জিনা পারা। মানুষ কোন পথে আসো, এ কাজ ও কাজ। আমি যতজনকে ফোন দিছি মাহফিলের ব্যাপারে, আমার এলাকা দিয়া, যাবেন না, এই সরিষা তোলা লাগছে, এই এটা তোলা লাগছে, এই ক্ষেত পাকান লাগছে, এই আগামীকাল সবে বরাত। কে রে সবে বরাত? ওই জায়গা সেই জায়গা আরো ভালো হইব। তুই কি বুঝলি? তার মানে তুই প্রেমিক না, বুয়া। বলেন কি? বর্তমান বুয়া প্রেমিক বেশি। আমিও বুয়া। আর হবেই বা কেমনে? আজকে যে খবর পড়লাম তাতে তো আরো আশ্চর্য হয়ে যায়। দেখি একের পর এক বলি, আল্লাহর ইচ্ছা ছাড়া তো হবেও না। আল্লাহরও তো পছন্দ হওয়া লাগবে। হবে কেমনে? তবে যারা আসছেন, ওয়াল্লাহে আল্লাহর কসম খেয়ে আবার বলছি, এগুলা খুইলা গেছে। আপনারা পাস, আলহামদুলিল্লাহ বলে। এখন সময় হলো, এমন একটা সিচুয়েশন বর্তমান চলছে ভাই, এমন এক সময় চলছে, এ সময় যদি একটু টিকে থাকেন, কোন রকম ভাবে যদি টিকিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ তারে নিয়েই যাইতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভালোবাসা নরমালি ভালোবাসা না, পুরা ভালোবাসা। কারণ কুরআনুল কারীম এমন একটা কিতাব যা প্রেমেরই চিঠি। কিসের চিঠি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরো জোরে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কয় কি আজীব কথা না? আসলে ওই কথা ওই রে রে, যে 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 চশমা লাগায় দুনিয়া ওইভাবেই দেখা যায়। আল্লাহ রে, খোদা রে, কোনে যাই কোনে যাই। কালো লাগাইলে দুনিয়া কালোই হয়, লাল লাগাইলে লালই হয়, সাদা লাগাইলে সাদাই হয়, গ্রিন লাগাইলে গ্রিনই হয়। মানে আসলে দুনিয়া কি গ্রিন না চশমা গ্রিন?
জোরে হয় না রে? তুমি যদি প্রেমের চশমা লাগাইয়া কোরআনের দিকে তাকাও খালি আল্লাহই দেখা যায়। যে ওয়াজ করেন, ঠিক মতো ওয়াজ করেন, আবল তাবল কথা কইেন না। দেখা দেখি মানে বলে দেখা দেখি কথা আমি কই নাই, হেই কইছে। সুবহানাল্লাহ কর। হুজুর দেখা যায় কেমনে? বলে এই জন্যই ভালোবাসা, এই জন্যই, এছাড়া কোনো কিছু সম্ভব না। এইটাই আগে, বলেন এইটাই, এছাড়া ভালোবাসার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নেই। ওই যে মাঝে মধ্যে বলি আল্লাহর এক ওলি ছিল, ওনার কাছে আসতেন মাঝে মধ্যে, এটার নাম ছিল ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আসতো। বিশের হাফিজ, সাধারণ মানুষ, এই জিকির আজগার করে, আলেম না। মজলিসে আসে ছাত্ররা এটা নিয়ে বলে, একটু সাধারণ মানুষের কাছে আমার উস্তাদ জগৎ বিখ্যাত আলেম, চার ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল, তার কাছে সময় দেয়, তাও কিতাব বন্ধ করে তার দিকে বসে। হযরত উনি বলো না আপনি বলো, উনিও বলো আহ। দেখেন আর ব্যাধি খেলে আমাদের না, আর রোগ শুধু আমাদের না, আর রোগ আগেই, আগে থেকে আহ রোগ। উনি বলো আহ। হুজুর আপনি বলো না সে বলো, আপনি সেদিকে বসেন কেন? বাপু কেন যে বসি, আমি হইলাম কিতাবের আলেম আর উনি সরাসরি আল্লাহর আলেম। আচ্ছা কোন তো জায়গা কি ফতোয়া দিবেন? বিশের হাফি মদ খায়া পড়ে আসিল, একটা আয়াতকে ভালোবাসা গিলা খাইছে, এইটাই আল্লাহর কয় আই লাভ ইউ। দেখছেন রুচিটা, দেখছেন কি রুচি? কয় আজ থেকে তুই আমার। আল্লাহ নিয়ে নিছে, এই তো তার আমল। জিকির আজগার করে, কোন মাদ্রাসায় লেখাপড়া করেনি, অথচ জগৎ বিখ্যাত আলেম আহমদ বিন হাম্বল তার দিকে তাকা বসে। ওদিকে তাকান কে? কয় আমি হইলাম কিতাবের আলেম, ও সরাসরি আল্লাহর আলেম। তো ওনার কাছে কিছু বিষয়ের প্রশ্ন করলো একজন, অনেকগুলি প্রশ্ন, শেষে সব উত্তর দিয়ে দিলেন আহমদ বিন হাম্বল। কিন্তু শেষে একটা উত্তর দিলেন, প্রশ্ন করলেন হযরত আর একটা প্রশ্ন জানতে চাই, মাল মোহাব্বত, ভালোবাসা কি? উনি আবার শেষে কইলেন আহ। দেখছেন শেষে কি কইলেন? আচ্ছা আমার কথা বোঝেন, বুঝতেছেন? শেষে আবার উনি কি কইল? আহ। বলে এই জায়গায় আহ কোন কে? সবই উত্তর দিলেন, এটার উত্তর দেন না কে? কয় আহ। আবার কয় আহ। আহলে আহ আহ করে উত্তর দিলেন, এটা আমি না, এটা ওই পাগলের কাছে জিজ্ঞেস কর, এই উত্তর উনি দিবে, এটা আমি দিতে পারবো না। তো ওনাকে যা জিজ্ঞাসা করলে, হযরত এই প্রশ্নটা জানতে চাই, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? উনি কয় আহ। সর্বনাশ, খালি পেট। উনিও কি কয়? আহ। কে রে আহ আহ করে কে? কারণ কি? তো উনি বলল ভালোবাসা জানতে চাও, সাহস তো কম না। উনি বললেন ভালোবাসা অপর নাম হলো নিজেকে হারায়া দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজেকে হারায়া দেওয়া, নিজেকে খুঁজে না পাওয়া। শুরু কিন্তু হইল, শুরু করল হইল, নিজেকে খুঁজে না পাওয়া, নিজেকে তালাশ করিয়া না পাওয়া। বলে কিভাবে? বলে এখন একটু ভালো কথা, আরো সহি কথা শুনে। সেটা কি? চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই চার খলিফা চার জিকির পছন্দ করতেন। বুঝাইতেছি, ভালোবাসার অপর নাম নিজেকে নিজেকে তালাশ করিয়া না পাওয়া। আমি কে নাই। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ আল্লাহকে পাইতে চায়, পায় না কেন? দেখতে চায়, দেখে না কেন? উনি বলছেন, আরে আল্লাহ যেমন তেমন তালাশ করে না, পাবে কেমনে? উনি যায় কি উদানে পিসাব যে কয় গড় করে হামদাই করে, দরজা করে হামদাই করে। আল্লাহু আকবার। একটা সুন্দর করে কোন আল্লাহ, আয় আল্লাহ। মাঝে মধ্যে কোয়া দরকার, মাঝে মধ্যে কোয়া দরকার। চারজন চার জিকির পছন্দ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উনি পছন্দ করতেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন আলহামদুলিল্লাহ। এই চারজনের চারটে। আচ্ছা, কেন শোনা দরকার আছে না? আমি পড়া শুরু করলাম যে এটা আবার কি কয়। হযরত আলী রাদিয়াল্লাহু, ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পছন্দ করেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি এমন এক স্তরে যা বলতেন, এই জিকির আমরাও করি, তারও বলা এক না। উজানি হযরত বলছেন, আমরাও বলি এক না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লা কে আগে একটা কেসি বানাইতেন। লা সব মাখলুক কর্তন করতেন, অস্তিত্ব বিলীন করে দিতেন। কুল্লু মান আলাইহা ফান। জগৎ এক সময় ছিল না, কথা কয় না, এখন আছে, এক সময় তাহলে তখন কি হবে? তখন কি সিস্টেম কি? কুল্লু মান আলাইহা ফান। আয়াতের শেষে বলছেন থাকবে তো থাকবে, তার কুদরতি চেহারা তিনি থাকবে। আমরা কো আল্লাহ কারে কই আর কারে বুঝাই? এই জন্য তো মুর্শিদ এই কথা বলতেন, কারে কই আর কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়। তো উনি এমন রাধাম চোখের পানি গুলি প্রেম কাহাকে বলে, প্রেম কাহাকে বলে ভালোবাসা। মাওলার সন্তানের দিক লক্ষ্য করে বলে, আয় তুমি তোমার কলিজার ধন, আয় বাবা। সন্তানকে যখন কোলে নিয়ে কপালে চুমো লাগায়, মালিকের সঙ্গে সঙ্গে লাগিয়ে গেছে, ইব্রাহিম ইব্রাহিম রে তুই করলি কি? তুই এটা কি করলি? ইব্রাহিম আমি জানবার চাই তোর প্রেমিকা কে, তোর প্রেমিক কে? বলে তুমি। কথা শুরু হইয়া গেছে, কারে কই আর কারে বোঝাই। কথা শুরু হইয়া গেছে, কথা শুরু হইয়া গেছে। জিজ্ঞেস করতে পারেন হুজুর তা কেমনে সম্ভব? এটাই হলো পীর মুরিদি। আমাদের কপাল এতই খারাপ, আমরা এতই অধপতন, আমরা এতই বাজারে নিচু সীমার মধ্যে বসবাস করি, অথচ প্রেমিকার কাছে আমাদের কথা বলার যোগ্যতা নাই।
বাগান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে কেন সম্ভব নয়। আমি আল্লাহ এতগুলি অপশন দিয়ে রাখলাম, ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে এত অপশন দিয়ে রাখলাম, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এত অপশন দিয়ে রাখলাম, মালিক বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এত অপশন দিয়ে রাখলাম, আমি আল্লাহ এত অপশন দিয়ে রাখলাম, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি এত অপশন দিয়ে রাখলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ডাক দেন একটা আল্লাহু আল্লাহ। অন্তর থেকে আল্লাহ। একটু বিরহের চোখে পানি দিয়া ডাকবেন আর চোখটা গড়গড় করে পানি ঝরবে। আল্লাহু আল্লাহ কিছু নাহি বুঝি। ওগো আল্লাহ এই মুহূর্তে দেন আমাদের নেসারিয়া বুঝি। আল্লাহ ডাকো। নূরের মধ্যে ডুবিয়া ডাক দাও, নূরের মধ্যে ডুব পাই না মা। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে ডাক দাও, ডাক দাও। আল্লাহু আল্লাহ অন্তরকে খালি করে কাম হইতেছে, লাগতেছে, লাইগা যাইতেছে। হবে রে খেলা হবে, কে বলে
লাগাও 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 লাগাও। নেসারি কত বড় পাগল ছিল, নেসারি যেমন পাগল নেসারির আল্লাহ পাগল। কি দিয়ে নিবাব এই আগুন জ্বলে কেমনে? আদম ডাক দিয়া কয়, ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ আপন নাই। ও আদান একটু খেয়াল করে শোনো, খেলাও এখন মনে হয় লাইন লাইগেই যাইতেছে, তা না হলে সকালবেলা দেখা হবে কেন? আল্লাহর কসম, আল্লাহু আকবার। খেলা বড় কঠিন, প্রেমের খেলা বড় কঠিন। বাজান রে আদম রহমাতুল্লাহ আলাইহি মালিক ডাক দেখো, এ আদম করলি কি? তুই কি করলি? বলে কি করলাম? বলে তোর সিনার মধ্যে কে ঢুকলো? বলে আল্লাহ, এটা হলো আমার সন্তান, আমার বেটা। আল্লাহ কয়, তোর সিনা আমার জন্য, ওই সিনাটা আমার জন্য, ওর মধ্যে শুধু আমি থাকি আর কেউ থাকে না। ওটা আমার জন্য, এইটা আমি আমার জন্য বানাইছি, এইটা আমার জন্য আমি বানাইছি, এই জায়গায় আর কেউ থাকে না। ওইটা শুধু আমার জন্য, আমি মাওলা শুধু আমার জন্য বানাইছি। ওই জায়গায় আমার জন্য, ওইটা আমার ঘর, ওই জায়গা কারো কোনো জায়গা হবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওইটা আমার ঘর, ওইটা আমার জায়গায়। ইব্রাহিম ওই জায়গায় কে ঢুকলো? বলে এটা আমার সন্তান। বলে হতে পারে না, ওইটা হতে পারে না, ওইটা আমার। এই কথা বলার পর পর ইব্রাহিম বিন আদম উপর দিকে তাকাইয়া কয়, ওরে আমার মালিক, এটা আমার দরকার নাই, তুমি লইয়া যাও, তুমি লইয়া যাও, তুমি লইয়া যাও। বাবারে বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে কি হইয়া গেছে? বলার সঙ্গে সঙ্গে বাজার ওদের থেকে পড়ে গেছে, উনি মারা গেল। এখন উপর দিকে তাকা কাও, মালিক তুমি খুশি আছো নি? লইয়া দেন, মাথায় পানি দেন, পানি দেন, নাক দিয়ে পানি ঝরতেছে, পানি দেন। নাকে পানি দেন, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
থাক, প্রথম পদ্ধতি থাক, প্রথম স্তরই থাক, 3-এ না গেলাম। এখন এইভাবে জ্বলবো আর কতদিন? আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্রিয় দোস্তরা, জিনাপাড়া তানজিলুল কুরআন মাদ্রাসা, জানি না এই আমিরের জমিয়ত আর কতদিন আছে। একটারে হারায়াই বনের পাখি, নিরীহ পাখি হয়ে গেলাম। আস্তে আস্তে সবাই ফাঁকি দিয়ে চলে যাইতেছে। আল্লাহ জানি না নসিবে কি আছে। তো যারা আসো বাবা মাদ্রাসার জন্য, জিনাপাড়া তানজিলুল কুরআন মাদ্রাসা, চোখে পানি নিয়ে দিলে এই মহাব্বত আমার কাছে একটু আসেন। যারা মুসাফির আছেন, আমার এই হাতের ভিতরে মায়ের জন্য, বাবার জন্য 500,000 টাকা, 10,000 টাকা, 500 টাকা, 100 টাকা, একটু মেহেরবানি করে আসেন, একটু মেহেরবানি করে আসেন। কি করবো কান? আল্লাহ বয়ান এগুলা ধৈর্য ধরে শুনতে হয়, শোনা রে।